তো যাই হোক আর যেভাবেই হোক, ফাইনালি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার আগেই বলেছিল যে আমি সরকারে আসার সাথে সাথেই আমেরিকার সাথে হওয়া সমস্ত রকম ব্যবসা বাণিজ্য এইসব বিষয়ে ইকুয়ালিটি ট্যাক্স অ্যান্ড ট্রেড এই বিষয়ে সমান্তর বজায় রাখবো। আর তিনি এটাও বলেছিলেন যে পানামা ক্যানাল, যার মাধ্যমে বিশ্বের বেশিরভাগ ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট হয়, যার রাস্তা হচ্ছে পানামা ক্যানাল, যেটা বর্তমানে পানামা নামক একটা দেশে অবস্থিত। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেন যে পানামা ক্যানাল একসময় যেহেতু আমেরিকা তৈরি করেছিল, অতএব পানামা ক্যানালকে আমি নিয়েই ছাড়বো। তো এর পুরো বিষয়টা কি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই বাস্তবে তা কতটা কার্যকর হলো, যেটাই হচ্ছে কি আজকের ভিডিওর মেইন টপিক। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। ডোনাল্ড ট্রাম্প 2025 সালে 20 জানুয়ারি যখন প্রথম সরকারের পদে আসে এবং রাষ্ট্রপতি শপথ গ্রহণ পরই তার যে প্রথম পদক্ষেপ হয় অবৈধ নাগরিককে আমেরিকার দেশ থেকে বাইরে বের করে দেওয়া। অবৈধ নাগরিক বলতে আমেরিকার মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে মেক্সিকো আর কানাডা, তার মধ্যে ভারতের অন্যতম প্রধান। শুধুমাত্র ভারতের কথা যদি বলি, ভারতের প্রায় 18,000-এরও বেশি জনসংখ্যা ভারতীয় নাগরিক যারা অবৈধভাবে আমেরিকার বসবাস ছিল, তাদেরকে ভারতে পাঠানোর ব্যবস্থাও চলছে। যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে বয়ান আসে যে ভারতের যেহেতু নাগরিক অবৈধভাবে আমেরিকার ছিল, তাদেরকে ভারতে পাঠিয়ে দাও, এ বিষয়ে ভারত সরকারের কোনো আপত্তি নেই। আর এই জন্যেই ট্রাম্প সরকারে আসার পরেই মেক্সিকো এবং আমেরিকার বর্ডারের মধ্যে আমেরিকার তরফ থেকে সেখানে এমার্জেন্সি ঘোষণা করা হয়। তারপর ট্রাম্প সরকারে আসার পরে আমেরিকার নাগরিক অধিনিয়মও পরিবর্তন করে। এক্ষেত্রে বলা হয়েছে, যেটা আগের নিয়ম ছিল যে আমেরিকার মধ্যে জন্ম নেওয়া সাধারণ অবস্থায় যে কোনো দেশের ব্যক্তি যদি আমেরিকার মধ্যে জন্ম নেয়, তাহলে অটোমেটিকলি সেখানে আমেরিকার নাগরিক প্রাপ্ত হয়ে যাবে, তাকেই আমেরিকার নাগরিক হিসেবে ঘোষণা করা হবে। কিন্তু এখন ট্রাম্প সরকারে আসার পরেই সেখানে বলা হচ্ছে অবৈধভাবে আমেরিকায় থাকা কোনো ব্যক্তির যদি সন্তান জন্মগ্রহণ করে তাকে আমেরিকার নাগরিক হিসেবে গণ্য করা হবে না। অতএব সেক্ষেত্রে বলা হচ্ছে যে তাকে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে না। তারপর তাদের মহাকাশ গবেষণা সংস্থা, সরকারিভাবে যেমন নাসা, বেসরকারিভাবে তেমনই একটা তাদের মহাকাশ গবেষণা সংস্থা বিশ্বের অন্যতম প্রমুখ, যেমন হচ্ছে স্পেসএক্স, যার বর্তমান মালিক এলন মাস্ক। এলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্প একসময় যেহেতু প্রিয় বন্ধু, আর ডোনাল্ড ট্রাম্পের এই রাষ্ট্রপতি জেতার পিছনে সবথেকে বড় যদি হাত কারো থাকে সেটা হচ্ছে কারণ এলন মাস্ক, তার এই তার টুইটারের মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্পের এই ভোটের প্রচার বেশিভাবে সফল হয়েছে। আর সেই জন্য ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে এলন মাস্ককে উদ্দেশ্য করে একটা নতুন ঘোষণা করে, সেটা হচ্ছে মহাকাশ গবেষণা বিষয়। এবং এই বিষয়ে তিনি বলেন যে আগামী সময়ে আমেরিকা মার্সে মানুষ পাঠানোর ব্যবস্থা করছে, মানে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর ব্যবস্থা করছে। যদি এমনটা হয় তাহলে সরাসরিভাবে নাসার সাথে সাথে এলন মাস্কের যে কোম্পানি স্পেস এক্স, তাদের বড় মুনাফা হবে, সাথে ফায়দা হবে। তারপর বলা হচ্ছে আমেরিকা তৈরি করেছিল একসময় পানামার মধ্যে এই পানামা ক্যানাল, যেমনটা বর্তমানে তোমরা এখন ছবিতে দেখতে পাচ্ছ। এখন ট্রাম্প বলছে যে পানামা ক্যানাল একসময় যেহেতু আমেরিকা তৈরি করছিল, অতএব এই পানামা ক্যানালের মধ্যে আমেরিকারও কিছু না কিছু অধিকার থাকবে। তো অতএব আমি সরকার আসার পরে ট্রাম্প এটা বলে ওঠে যে পানামা ক্যানাল তো আমি নিয়েই ছাড়বো। আবার ট্রাম্প তো এটাও বলে আমেরিকার মধ্যে শুধুমাত্র টুইন জেন্ডার প্রচলিত থাকবে। এখন তোমাদের মনে অনেকে প্রশ্ন উঠতে পারে যে টুইন জেন্ডার মানে আমেরিকার মধ্যে মেল ফিমেল, এক কথা স্ত্রী পুরুষ ছাড়া আবার অন্য ধরনের জেন্ডার পাওয়া যায়? তো এর উত্তরে হ্যাঁ, অবশ্যই। এটা শুধুমাত্র আমেরিকার সব থেকে বেশি পাওয়া যায়, যারা এমন টাইপের মানুষ যারা না তো পুরোপুরিভাবে মেয়ে না তো পুরোপুরিভাবে ছেলে, এর মাঝখানে একটা অংশ। আমরা সাধারণ লোকে বাংলা ভাষায় যেটা বুঝি শর্টকাট ভাষায়, সেটা হচ্ছে হিজড়া। এছাড়াও আমেরিকার মধ্যে আরও অন্য ধরনের একরকম মানুষ পাওয়া যায়, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কথার অর্থ হচ্ছে, যেখানে বলা হচ্ছে পুরো বিষয়টা এরকম যে কোনো ব্যক্তি ধরে নেওয়া হোক ছেলে হিসেবে জন্ম নিয়েছে, সে যদি তার শরীর নিয়ে খুশি না থাকে, সেক্ষেত্রে তিনি কী করেন যে নিজের স্বইচ্ছায় সে কোনো মেডিকেল সেন্টার, বড় হাসপাতালে গিয়ে সার্জারির মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করে। এরকমই এমন ধরনের মানুষ যারা হয়তো ছেলে হিসেবে জন্মেছিল কিন্তু ছেলের প্রতি তার কোনো আগ্রহ নেই, তার ইচ্ছা ছিল যে আমি হয়তো মেয়ে হিসেবে ভালো ছিলাম, সেক্ষেত্রে এমন ধরনের মানুষ এরকম কাজ করে। সেটা ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রে হতে পারে, যে তারা কোনো একটা মেডিকেল সেন্টার অথবা বড় কোনো হাসপাতালে গিয়ে অপারেশনের মাধ্যমে নিজের জেন্ডার পরিবর্তন করে। এই যে যারা অপারেশন করছে বা জেন্ডার পরিবর্তন করছে, এমন ধরনের যারা ব্যক্তি আছেন, ট্রাম্প কিন্তু এখানে স্পষ্ট বলেছেন যে এমন ধরনের কোনো ব্যক্তিকে আমেরিকার কিন্তু আর গুরুত্ব থাকবে না। এমনটা কিন্তু আমি বলছি না, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছে। আর তার সাথে ডোনাল্ড ট্রাম্প চায়নাকে খোঁচা মেরে বলেন যে চায়না নাকি এই পানামা ক্যানালের দুর্ব্যবহার করছে। আর এটা ঠিক যে এখানে যদি লক্ষ্য করা যায় যে চায়না আর পানামা এই দুই দেশের মধ্যে বেশ কয়েকদিন সম্পর্ক একটু গভীর হয়েছে। চায়না যে বিশ্বের দ্বিতীয় সব থেকে অর্থনৈতিক দেশ, আর এই চায়না পানামায় গিয়ে বিভিন্ন কাজের প্রজেক্টে কয়েক বিলিয়ন ডলার অর্থ বিনিয়োগ করছে, যাতে নাকি পানামার উন্নতি হবে। আর এর থেকে তোমরা তো বুঝতেই পারছো যে চায়না যেখানে যেখানে অর্থ বিনিয়োগ করছে, তার উদাহরণস্বরূপ হিসেবে পাকিস্তান, শ্রীলঙ্কা খুব উন্নতি হয়েছে। আশা করা যায় এই বিষয়ে আর কোনো বক্তব্য দিতে হবে না, এই বিষয়ে অন্য কোনো ভিডিও একটা আলোচনা করা হবে।
আর এই জায়গায় আমেরিকা তো চাইবে না যে পানামার কোনো ক্ষতি হোক, কারণ পানামার মধ্যে অবস্থিত পানামা ক্যানেল, এটা যেহেতু একসময় আমেরিকা তৈরি করেছিল, তো অতএব এখানে আমেরিকার কিছু না কিছু কন্ট্রোল তো থাকবেই। আর পানামার মতো একটা দেশ যেখানে চায়নার সাথে মিশতে যাচ্ছে, সেক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আমেরিকার ক্ষেত্রে তো সেটা একটা খারাপ দিক। তাই আমেরিকা তো কোনোভাবেই এটা চাইবে না যে চায়না আর পানামার মধ্যে কোনো সম্পর্কের উন্নতি হোক। আমেরিকার পাশের দেশ যেমন পানামা, সেখানেই আছে পানামা ক্যানেল। এবার বিষয়টা এভাবে বোঝা যায় যে তোমার বাড়ির পাশে ধরে নাও তুমি গেলে কোনো একটা উপকার করে দিয়ে আসলে, যেমনটা আমেরিকা পানামায় গিয়ে পানামা ক্যানেল তৈরি করে। এখন তোমার বাড়ির পাশের লোক যদি তোমার শত্রুর সাথে মেলামেশা করে, তাকে যদি বাড়িতে বসে আমন্ত্রণ ডাকায়, তাহলে তোমার কেমন লাগে? যেমনটা পানামা দেশ বর্তমানে করছে, যে আমেরিকার শত্রু চায়নাকে তার ঘরে ডেকে তার সাথে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্যও চলছে চায়নার সাথে। পানামা, আমেরিকা, চায়না এদের মধ্যে এইসব কয়েকটা ছোটোখাটো লড়াইয়ের মধ্যে কথাবার্তা চলছিল। এর মধ্যে রাশিয়ার হট করে মনে পড়ে যায় যে আরে, তোমাদের এইসব ঝগড়ার মধ্যে আমার নাম তো কোথা থেকে শোনা যাচ্ছে না। কারণ রাশিয়া আর চায়না এই কয়েকটা দিনের মধ্যে সম্পর্ক একটু বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি আর দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ট্রেড ভালোভাবেই চলছে। সেই উদ্দেশ্যেই রাশিয়ার বন্ধু চায়না, তাদের উদ্দেশ্যে কেউ কিছু বলবে, রাশিয়া তো এটা সহ্য করবে না। ঠিক তার কিছুক্ষণ পরেই রাশিয়ার তরফ থেকে এটা স্পষ্টভাবে বয়ান আসে যায় যে আমেরিকা পানামা ক্যানেল দখল তো দূরের কথা, এমনটা যেন স্বপ্নেও না ভাবে, নাহলে পরিণামে অবস্থা খারাপ হবে। এখন দেখা যাক পৃথিবীর দুই বড় শক্তিশালী দেশ আমেরিকা আর রাশিয়া, এদের লড়াইয়ের মধ্যে কার কী হয়। যদিও আমেরিকা আর রাশিয়া সামনাসামনি ফ্রন্ট পেজে কোনোদিনের সামনে কিন্তু লড়েনি, তারা সবসময় একে অন্যের দ্বারা লড়াই করাচ্ছে, নিজে কোনোদিনও লড়তে আসেনি। বাকি ভবিষ্যতে কী হবে এই বিষয়ে শুধুমাত্র আগামী দিনের সময়ে বোঝা যাবে। আর এইদিকে বেচারা পানামা, সে তো বিরোধ করবে, কারণ পানামা দেশের বেশিরভাগ ইনকাম এই পানামা ক্যানেল থেকেই কিন্তু আসে। তাই পানামা দেশ কোনোদিনও চাইবে না যে তাদের ক্যানাল আমেরিকার হাতে দখলে চলে যাক। তার সাথে পানামার পিছনে চায়নার বুদ্ধি আর কূটনীতিক রাজনীতিক তো আছেই। আর এটা ঠিক যে ইউএসএ আর পানামা যদি কোনো সময় লড়াই হয়, তাহলে চায়না যে আজ পর্যন্ত কোনোদিনও কারো লড়াইয়ে সামনাসামনিভাবে সাপোর্ট করেনি, তো এবেলা বা কি এমন সাপোর্ট করবে। তো এটা স্পষ্টভাবে বোঝাই যায় যে এই পানামা আর আমেরিকার লড়াইয়ের মধ্যে চায়না কিন্তু কোনোদিনও সরাসরি সামনে থেকে সাহায্য করতে আসবে না। সেই অবস্থায় আমেরিকার কূটনীতি আর বুদ্ধিতে আর আমেরিকার সাহসে ইউক্রেন যেমন রাশিয়ার সাথে লড়াই না পারার সত্ত্বেও তাদের সাথে লড়াইয়ে যোগ দেয়, যার পরিণাম হিসেবে ইউক্রেন এখন সেটা বুঝতে পারছে। ঠিক তেমনই অবস্থা হবে এই পানামার। কারণ পানামা যদি চীনের কূটনীতি বুদ্ধি আর ওই চীনের আর্থিক সহায়তার ভরসা যদি আমেরিকার সাথে লড়াই করতে যায়, তাহলে ভবিষ্যৎ পরিণাম কী হবে সেটা তো কল্পনা করাই মুশকিল হয়ে যায়। আর এর থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার আগে যেমনটা বলেছিল, রাষ্ট্রপতি হওয়ার পরেই তার একদিনের কাজের প্রভাব যদি এত বড় হতে পারে, রাষ্ট্রপতি হওয়ার পরে তার একদিনের কাজের প্রভাব যদি এত বড় হতে পারে, তাহলে ভবিষ্যতে আর কি। এবং সাথে এটাও বোঝা যায় যে আমেরিকা কত শক্তিশালী, তার আসল কাজের মূল উদ্দেশ্য কী। আমেরিকা আগে থেকে এখনো পর্যন্ত যা যা কাজ করছে, শুধুমাত্র তারা নিজের স্বার্থের জন্য, নিজের উপকারিতার চিন্তা ভাবনা করে সমস্ত কাজ করছে। আর আমেরিকা যে কতটা শক্তিশালী, তার চিন্তাধারার ভাবনা যে কতটা দীর্ঘস্থায়ী, আশা করা যায় তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে গেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।